হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করছি। আশা করি আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা সব মিলিয়েও আমিও অনেক ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সবার জন্য হাজির হয়ে গেলাম। আজকে হুট করে খুব নুডলস খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই তো যেটা ইচ্ছে হলো সেটা করে ফেললাম। নুডলস খাওয়ার জন্য এটাকে অবশ্যই তৈরি করতে হবে, কাঁচা তো আর খাওয়া যাবে না। সেটাকে তৈরি করা হচ্ছে। ভিডিও শুরুতে আরেকটা কথা বলে নিই, যারা আপনারা আমাকে এত এত সাপোর্ট করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমি যে আপনাদের এত ভালোবাসা পাবো, এত সাপোর্ট পাবো আমি কখনো ভাবতে পারিনি। আমার এই সাদামাটা গ্রামীণ জীবনযাপন যে আপনাদের এত ভালো লাগবে সেটাও আমি কল্পনা করিনি। আসলে শখের বসেই ভিডিওগুলো করা শুরু করেছিলাম, তো ভেবেছিলাম মাঝখানে এটাকে বন্ধ করে দিব, কিন্তু আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা যেটা নাকি আমাকে ধীরে ধীরে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। সন্তান হারানোর ব্যথা যে কতটা কষ্টের, কতটা মারাত্মক, এটা শুধুমাত্র একটা মাই বলতে পারে যারা নাকি সন্তান হারায়। হ্যাঁ, আমি এই যে ভাতগুলা নিয়ে যাচ্ছি, একটা বিড়ালের জন্য এই খাবারগুলা নিয়ে যাচ্ছি আর কি। তো আমি সন্তান হারানোর কথাটা যে বললাম, বিড়ালটার কথাই বলছি। আমরা মানুষ, আল্লাহ আমাদের মানুষ বানিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মনের যে অনুভূতিগুলো আছে এটা ভাষায় প্রকাশ করতে পারি, আল্লাহ আমাদের ভাষায় প্রকাশ করার ক্ষমতা দিয়েছেন। কিন্তু এই বোবা জাতগুলো যারা নাকি কথা বলতে পারে না বা যাদের ভাষা আমরা বুঝি না, তারা বোঝাতে পারে না তাদের মনের অনুভূতিগুলা। এই যে বিড়ালটাকে খাবার দিচ্ছি, এমনিতে যখন তাকে খাবার দেওয়া হয় সে সব খাবারগুলো খেয়ে নেয়, কিন্তু আজ তাকে খাবার দিলাম, সে খাবার খেলো না। সে বারবার এদিক থেকে ওদিক ছুটছে, ওই দিক থেকে এদিক ছুটছে আর আওয়াজ করছে। বিড়ালটা 3টা না 4টা যেন বাচ্চা উঠিয়েছিল গতকাল রাতের বেলা। কোনো কুকুর বা শিয়াল বলতে পারি না কি, সে রাতের ঘটনা তো মেরে ফেলেছে। সকালে উঠে দেখেছি 3টা বাচ্চা এখানে মৃত পড়ে আছে, রক্ত দিয়ে মাখানো। তো সকাল থেকে সে এদিক ওদিক ছুটছে, বারবার ডাকাডাকি করছে, খুব কষ্ট লাগছে তার এই অবস্থা দেখে। এরকম সন্তানহারা অনেক মাও আছে, মানুষও আছে যারা নাকি সন্তান হারায়। তাদের ভিতরে যেমন কষ্ট লাগে, প্রচুর কষ্ট লাগে এই সন্তান হারানোর ব্যথা। যারা হারিয়েছে শুধুমাত্র তারাই বলতে পারবে। তো এই বিড়ালটাকে, বোবাজারটাকে দেখে আমি সেই জিনিসটাই উপলব্ধি করছিলাম আর কি। আর এইদিকে আমাদের সবার লাচ্ছি খেতে খুব ইচ্ছে হয়েছে, প্রচুর গরম পড়েছে, তাই তো বাসায় লাচ্ছি বানানো হচ্ছে। বাসার সবাই লাচ্ছিটাকে ভীষণ পছন্দ করে, তাই তো বাসায় বানানোর জন্য প্রস্তুতি চলছে আর কি। এখানে বানানো হচ্ছে, আমি একটু একটু ভিডিও ক্লিপও নিয়ে নিচ্ছি সাথে আর কি, আপনাদের সাথে শেয়ার করব বলে। আর এই লাচ্ছিটা খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। এটা ভাববেন না শুধু ভিডিওর মধ্যে আমি ভিডিও করছি বলছি না, যেটা ভালো হবে সেটা অবশ্যই ভালো বলবো, যেটা খারাপ হবে সেটা অবশ্যই খারাপ বলবো, যেটা সত্যি সেটাই বলবো, এই আর কি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।